গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় শাহিন স্কুল শফিপুর শাখার উদ্যোগে শুক্রবার বিকাল বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুল আমিন শাহিন। আর যারা উপরে ক্লাসগুলোতে থাকবে তাদেরকে আমরা চেষ্টা করব বিশুদ্ধভাবে 4 রাকাত যেন সুন্নাহ ভিত্তিক নামাজ যেন পড়তে পারে, অর্থাৎ 4 রাকাত নামাজ পড়লেই 2 রাকাত 3 রাকাতটাও সে পড়তে পারবে। এর জন্য আমরা সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করব এবং যে রকমগুলো এবং যে তেলাওয়াতগুলো যা কিছু করবে তারা যেন বুঝে বুঝে করতে পারে। অর্থাৎ প্রত্যেকটা সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহাতে আল্লাহর সাথে কি কথা বলতেছে, আল্লাহর কাছে কখন সাহায্য চাচ্ছে, আল্লাহ কখন প্রশংসা করতেছে, এই বিষয়গুলো যেন একজন শিক্ষার্থী বুঝে বুঝে যেন আরবিতে এই কথাগুলো বলতে পারে। তো আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন, আমরা চাই যে আমাদের মুসলমান শিক্ষার্থীদেরকে আমরা এমনভাবে গড়ে তুলবো যাতে করে তাদের প্রত্যেকের বাবা মা আমরা প্রত্যেকেই মারা যাব, মারা যাওয়ার পর আমাদের তখন সকল আমল বন্ধ হয়ে যাবে, তখন আমাদের আমল হবে সদকা জারিয়া হিসাবে। আর সদকা জারিয়ার আমলের মধ্যে সর্বপ্রথম এবং প্রধান হচ্ছে নেক সন্তান তৈরি করে দেওয়া। নেক সন্তান যদি থাকে, সে যদি 2 রাকাত সালাত আদায় করে বাবা এবং মা তার জন্য যদি দোয়া করে, সেই দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া। আমরা যে যতই মনে করি হুজুরের কাছে জিলাপি পাঠায় দিলাম হুজুরের দোয়া করার জন্য, এই হুজুরের দোয়া যতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তার চেয়ে বেশি গ্রহণযোগ্য হবে একজন সন্তান যখন তার মায়ের জন্য করবে, বাবার জন্য করবে। উল্টো ভাবে যখন একজন মা এবং বাবা যখন তার সন্তানের জন্য করবে। আমরা সে কারণেই আমাদের এই শিক্ষার্থীদেরকে আমরা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিলের লক্ষ্যে আমাদের এই পাঠদান প্রক্রিয়াগুলো আমরা অগ্রগতি করব। একজন শিক্ষার্থী সে শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, প্রশাসক যাই কিছু হোক না কেন, তার মধ্যে যেন নীতি, নৈতিকতা, আদর্শ, কোরআন হাদিসের তার মিনিমাম যেটুকু তার দরকার, ফরজাইন যেটুকু তার জন্য জরুরি, সেই জিনিসগুলো আমরা তাদেরকে শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা ভাবলাম যে প্রত্যেক বাবা মার মনের ভিতরে এই চাওয়াগুলো রয়েছে, এই চাওয়াগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা দুনিয়াও পাচ্ছি, আখিরাতেও পাচ্ছি। দুনিয়াতে যেমন আমি শাহিন স্যার যেভাবে আজকে সম্মানিত হয়েছি, কাল হাসরের ময়দানে আমাকে যদি আল্লাহ প্রশ্ন করে তোমাকে এত সম্মান দেওয়া হয়েছিল, এত অর্থ দেওয়া হয়েছিল, তুমি আখিরাতের জন্য কি করেছো, তখন যেন অন্তত আমি বলতে পারি যে আমার এই বাংলা মাধ্যমের ছাত্র ছাত্রী যারা মুসলমান ছিল তাদের জন্য অন্তত আমি এই কাজটুকু করার চেষ্টা করছি। আর সে কারণেই আমরা এই উদ্যোগ নিতে যাচ্ছি। আর এই উদ্যোগের জন্য আমরা যে অতিরিক্ত কোনো বেতন কাঠামো ধরেছি তাও কিন্তু না, তার মানে আমাদের সম্পূর্ণই হচ্ছে আল্লাহর রাজি খুশির জন্য। তাই ভাই এবং বোন, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনার সন্তানদেরকে গঠনের ক্ষেত্রে আপনারা ইতিপূর্বে যেরকম সহযোগিতা করছেন, আগামী দিনগুলোতেও সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিন স্কুল গাজীপুর শাখার সম্মানিত পরিচালক মোহাম্মদ মফিজ উদ্দিন মাফি ও মোহাম্মদ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহিন স্কুল শফিপুর শাখার পরিচালক মোহাম্মদ ইকবাল হোসাইন। শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আওলাদ হোসেন। এই ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত মোট 1010 জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উক্ত শিক্ষার্থীদের মাঝে শ্রেণীভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বাকি শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য সান্ত্বনামূলক পুরস্কার প্রদান করেন। প্রধান অতিথি সকল স্তরের শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে যোগাযোগ ও সুসম্পর্ক অতি গুরুত্বপূর্ণ বিষয়। একজন আদর্শ শিক্ষার্থী গড়তে হলে নৈতিক শিক্ষার বিকল্প নাই। সব শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।